এগুলা কোনো কাল্পনিক না, কেউ থেকে শোনা কথা না, এটা দেখা। আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যে খানেকা শরীফ রয়েছে, কি শরীফ? খানেকায়ে আলমগীর খানেকা, সেখানে দেখবেন একটা মাজার আছে। উনি আমার তালুক আল্লামা ফুরকান শাহ রহমতুল্লাহ, আমার একবার আপন তালুক। যে আমার বাড়িতে আসলে চিটাং, আমি চিটাঙের ডিম সানবুজায় মামলা উঠেছি। চট্টগ্রাম বোয়ালখালী আমার বাড়ি। আমি শুদ্ধ ভাষায় কথা বলি বলে অনেকে বলে নোয়াখালী ছেলে। না, এখানে আমার দাদার সব আছে, ওখানে না না। আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি গম্বুজ একটা আছে বর্তমান এই ভিতরের খানকার সামনে যে মসজিদ, এই গম্বুজ বরাবর আল্লামা ফুরকান রহমতুল্লাহ আসলেন। এসে বাবা শাহজি রহমতুল্লাহ আলাইহি এইভাবে দেখলেন, আর বাবাও তাকে দেখলেন। কি হয়েছে? একজন একজনকে বলে বুঝা হয়ে গেছে। কি হয়েছে? একজন একজনকে বলল বুঝা হয়ে গেছে। তো বাবাজি বললেন একটু চা খাবেন? যদি মনে হয় চা খাইলেন। কথাবার্তাই কি হয়েছে? বুঝা হয়ে গেছে। বুঝা মানে কি? আমি তালুজিকে জিজ্ঞাসা করেছি, তালি বুঝা হয়ে গিয়েছে কি? ধনজন এখন মদিনা পাক দেখেছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার দিয়ে শূন্য জনতা হাত তুলে বলেন, নবী আমাদেরকে দেখে কি দেখে না? দুই হাত তুলে বলো, দেখে কি দেখে না? বলো এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? আর বেঈমানরা উর্দু ভাষায় ওয়াহাবিরা কি লেখছে বলেন? ওয়াইবেরা उर्दू भाषा रोजात नीचे नबी मरने के बाद मट्टी के साथ मिल गई, नबी मरे माटिर साथे मिशे গিয়েছে। আপনারা একটু উচ্চস্বরে জবানে বলেন, নবী কি মরা না জিন্দা? সবাই বললেন না, কিন্তু সবাই বললে আওয়াজটা আরো একটু জোরে হবে। যারা বলবেন তারা নবীজিকে কবরে দেখতে পাবেন। জোরে বলুন, নবী মরা না জিন্দা? নবীকে জিন্দা রাখছে কে? এই নারায় হবে না। নারায় যখন দিতে চান একটু নারায় দেন। আমার সাথে একটু বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহজি বাবার দরবার শরীফ, পেশাব কিবলা, পেশাব কিবলা, উলামায়ে আহলে সুন্নাহ। উচ্চ স্বরে বলেন মারহাবা। বলেন, নবী যদি মরা হতেন, নামাজে নবী সালাম আছে না? নামাজ কয়েকত, নবীকে সালাম কয়েকত দিই। বলেন আজান আছে না? আজানের ভিতরে নবীর নাম আছে না? একামত, একামতের ভিতরে নবীর নাম। আবার আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে সুন্নি জনতা বলুন, আমরা নামাজের ভিতরে আল্লাহর নবীকে সালাম দেই কি দেই না? তো নবীকে যদি নামাজে সালাম দেওয়া জায়েজ হয়, তো আজান আগে সালাতু সালাম পড়লে তোর মাথায় গজব হয়ে গেল। এগুলো আশ্চর্য পাগল। এগুলারে ফাবনায় নিল, ফাবনা পাগল হলো, পাগল হয়ে যাবে। মারাত্মক পাগল, ডিজিটাল পাগল। যে নবীকে নামাজে সালাম দেওয়া না না, নবীর আওলাদকে স্মরণ করা হয়। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى آل مالكي علي وفاطمة حسن حسن علي کے انا مدینة العلم وعلي بابها
হযরত আলী আজকে অনেক ব্যক্তিরা বলে কয় নবী মূর্খ। তো বাবা নবী যদি মূর্খ হয় তুমি কি? আমি শাইখুল ইসলাম, শাইখুল হাদিস। বলে তুই শাইখুল হাদিস কর, সাইকেলের চেইন কটা চিনিস? হ্যাঁ তুই শাইখুল হাদিস বলে লাফান জাহান্নামে। বলো আমাদের নবী রওজা পাকে মারানা জিন্দা, আমাদেরকে দেখে কি দেখে না? আমাদেরকে যখন কবর রাখবে এই মানুষগুলো, এই ছো মানুষ, অনেক অনেক বিএপি মানুষ আছে কেন? শুধু আলেম, মুফাসসির, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ম্যাজিস্ট্রেট অনেক কিছু আছে। উচ্চ স্বরে বলেন আমাদের কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? কয় কাপড় বলেন? পুরুষের কয় কাপড়? মেয়েদের কয় কাপড়? জন্মের কয়টা? কবরে যেতে হবে কি হবে না? আমাদেরকে 3টা কাপড় দেওয়ার পরে আবার 3টা বান আছে না? প্রথম বান কোথায়? দ্বিতীয় মাঝখানে, আর তৃতীয় বান। একটু ওটাকে চিন্তা করি না আমরা? আবার ওইখানেও পরীক্ষা আছে, কবরের ভিতরে পরীক্ষা আছে। ওই পরীক্ষা যদি পাস আমরা সাকসেস। পরীক্ষা 3টা পরীক্ষা, 3টা প্রশ্ন। আপনাকে কাপড় দিয়ে রেখে কোন মানুষ আজকে কাপড়ের ভিতরে প্যাকেট, যে মানুষটি সই করলে ব্যাংকের ম্যানেজার তাকে 2 কোটি 3 কোটি 10 কোটি টাকা দিতে বাধ্য, আর আজকে এই মানুষটি সেখানে কি একেবারে অসহায়, কেউ নাই। আল্লাহু আকবার। এই মানুষটাকে যখন কবর দিবে, নামাজের জানাজা পড়ে, আপনারা বলুন আপনার নামাজের জানাজা চান কি চান না? জানাজার পরে দোয়া আসেনি? আপনাকে দোয়া চান না বদদোয়া চান? কে কে দোয়া চান হাত তোলেন। কি চান? কি চান? কখন চান? কখন চান? জানাজার পরে দোয়া চাই কি চাই না? দোয়া কি বেদাত না ইবাদত? জোরে বলে বেদাত না ইবাদত? আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? দোয়া চলবে না, বন্ধ হবে। দোয়া করার মালিককে, কবুল করার মালিককে আমরা দোয়া করি। অনেক ছেলেরা আছে বাবার মরাখানের সামনে বলে মুসল্লিয়ানে কেরাম আমার একটি কথা। কি কথা বলো? আমার আব্বা জান বলেছে জানাজার পরে যেন দোয়া করা না হয়। মারাত্মক খবর, দোয়া করে। اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات। এই সুন্নিরা আমরা মৃত্যুর পরে আমাদের জানাজার পরে দোয়া চাই কি চাই না? আল্লাহ শাহজি বাবার দরবারে এসে আসলে আমি যখন আমাদের পিসাব কবলার কাছে এখন গেলাম, আমি আবার মাঝখান দিয়ে একবার গেলাম, একটা সুখবর জানাই। আমি এবং আমাদের আহলে সুন্নাত জামাত বাংলাদেশের যে চেয়ারম্যান ছিলেন বক্তব্য, এবং আমি কো চেয়ারম্যান সহ আমরা দুইজন দুই সাইডে বসেছিলাম। একজন মাওলানা ওয়াজ করেছেন, নাম কি? মঈনুদ্দিন। আমি পিসাবকে কি বলে আসছি, এই যে মঈনুদ্দিন ওয়াজ করছে তার ওয়াজটা আমার খুব পছন্দ হয়েছে, তাকে আপনি সবসময় দৃষ্টিতে রাখবেন। এই কথা বলতে গেছিলাম। আমি আমার এই জীবনে, এই ছোট্ট একটা জীবনে 54টা রাষ্ট্র ওয়াজ করছি, প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি, অসংখ্য ওলিদের দরবারে গিয়েছি। গত জানুয়ারিতে আমি 16-17 দিন ইন্ডিয়ায় প্রোগ্রাম করে এসেছি। তারপরও আমি নিজকে নিজে মনে করতেছি যে আমরা এতিম, আমরা অসহায়। সেই দিন আমি সাকসেস হব, সেই দিন আমি পরিপূর্ণ মুসলমান হব, যেই দিন কবরের ভিতরে মুনকির নকির আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। ওই প্রশ্নের জবাব যদি দিতে পারি তাহলে আমি মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেরকম আমরা কবরের সওয়ালের জবাব দিতে চাই কি চাই না? আমাদেরকে নবীর সেইখানে রহমত প্রয়োজন আছে কিনা? কবরের প্রশ্ন কি বাংলায় না ইংরেজি না উর্দু না আরবি? তো তুমি তো জীবনে আরবি জানো না। আরবি তো প্রশ্ন না বুঝলে জবাব কেমনে? নবীজি বলে মত শোন, শাহজি বাবার দরবার শোন,
উম্মত শোন, যখন তোমরা কবর আসবে আমার উম্মত হিসাবে, তোমরা আরবি না জানলো আমার উম্মত হওয়ার কারণে তোমরা কবরে আরবি ভাষায় কথা বলতে পারবে। আর এই শয়তানরা বলে নবী নাকি মূর্খ, কথা বলতে পারবে, উত্তরই কথা বলতে পারবে সাবান এবং জাবান। আসলে আপনাদের সহজে করছেন, আপনার 200 কোটি ধন্যবাদ। আমরা তো বক্তা মানুষ, যে তোমাকে যখন বলবে মান রব্বুকা, তুমি জবাব দিবে রব্বি আল্লাহ। আমি আপনাদেরকে একবার বলবো মান রব্বুকা, আপনারা বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, এবার বলবো মা দীনুকা, সবাই বলবেন দীনিয়াল ইসলাম। মা দীনুকা, আমরা কবরের সওয়ালের জবাব চাই কি চাই না? নবী আমাদের সামনে থাকবে কি থাকবে না? নবী কেমনে সামনে থাকবে দেখেন। এই আমাদের বর্তমান যিনি বারিয়া দরবারের সজ্জাদ, যিনি হযরতুল আল্লামা মাওলানা শাহজাদা বদরুদ্দুজা বারি আল কাদরি আল চিশতি আল নিজাম, আমি এগুলা বলার পিছনে অনেক, আল্লামা পীরজাম বিন নিজাম বাবাজান কাবলার পীর ছিলেন। ওই বাবাজান কাবলা আমি যখন বলেছিলাম जिसकी साया है अर्श खुदा पर जुलूस है वह रहमत के देरी हमारा नबी, আল্লামা পীরজাম বিন নিজাম আমাকে ওনার গলার থেকে একটা মালা দিয়েছিলেন। এবং আমি যতবার দিল্লি শরীফে যাই ততবার ওনাদের মাজার শরীফ জিয়ারত করি। যে আল্লাহু আকবার, আমাদের দেখেন নবী কোথায়, এই বাম দুদির দিয়ে আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লতিফে কলব। এই কলবের ভিতরে আমি যখন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়েছিলাম 96 এ, তো আমাকে খলিফা খাদেম খলিফা বললেন তোমার নাম কি? আরবিতে বললেন তোমার নাম কি? তাই বললাম মোহাম্মদ আবু সুফিয়ান। তো উনি বলল তুমি কি এখানে নবীজির দাড়ি মোবারক দেখবা? কি মোবারক? দাড়ি মোবারক। আমি তখন দেখবো বলছি দাড়ি মোবারক দেখিয়েছেন, আল্লাহু আকবার। দাড়ি মোবারকটা আমরা বোতলে দেখেছি এইভাবে, আমার সাথে কয়েকজন লন্ডনে ছিল। তো আমি মনে মনে বলছি রাসূল জিন্দা, রাসূলের দাড়ি মোবারকে কি জিন্দা। তো রাসূলের দাড়ি মোবারক বোতলের ভিতরে বাঁকা হয়ে থাকবে কি করে? চোখের পানি ছেড়ে সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লাগলাম। মানুষগুলো কাঁদছে। হঠাৎ করে সচক্ষে দেখতে পেলাম বোতলের ভিতরে বাঁকা দাড়ি হঠাৎ করে সোজা হয়ে গেল। এটা হচ্ছে শাহজি দরবারে যারা আসে, নিয়ত যদি বলা হয় বুখারী শরীফের একটা প্রথম হাদিস ইন্নামাল আমালু, তোমার এখন তো আমরা মাজারে যাই, বাবা জানা মাজারে যাই কি দিই? চুমা দিই। তো চুমা যখন দিতে যাই চুমা দেয় কিসে? ঠোঁটে আর ওঠে কোথায়? কত মেখে দিই, চুমা দিই। তো কোফাল কি বাস সিঙ্গেল রাখি আসবে? কোফালও যাবে, কোফাল যাবে। নিয়ত ইন্নামাল আমাল বিন্নিয়াত। যিনি আল্লামা ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি বলেন মা বাবার কোফালে হক্কানি পীরের পায়ে হাতে যদি চুমা দাও, সে যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলল। এখন তো চুমা নেই, এখন চুমা কি শিরিক। আমি তাদেরকে বলবো ভাই শিরিকের মেশিনটা একটু উল্টা ঘুরান। শিরিক না, মা বাবার পায়ে চুমা দেওয়া শিরিক নয়, ফিরিদ, বেদাত না, ইবাদত। জোরে বলেন আমরা আব্বা আম্মার কোফালে চুমা চাই কি না? হক্কানি পীর বুজুর্গের কদমে চুমা চাই কি না? আমরা সিজদা দিব কাকে? আল্লাহ। নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমার ওযু আল্লাহর জন্য, আমার মসজিদে যাওয়া আল্লাহর জন্য। এটা তাকবীর দেন, নারে তাকবীর, আর রাসূলুল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কিবলার আগমন, নারে রিসালাত।
আল্লাহ পাক আল্লাহ পাক কবুল করুক। যাও একটা কথা আছে, সবাই বলে বাঘের ঘরে কি হয়? বাঘ হয়। অলির ঘরে কি হয়? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য হলাম, দেখতে হঠাৎ করে দেখলে দেখা যায় বদুদুয়া বাড়ি হুজুর কিবলাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একটু জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আসমানতে ফিরিস্তার কাতারি কাতারে খাড়া দিরজনী পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে শুনেছি দেখেছি, তার দরবারে আল্লাহর আল্লাহু আকবার 100 নাম, নবীজির 100 নাম, আমার গাউসে পাকের 100 নাম। ইমাম আজম যেখানে শুয়ে আছেন, আমরা পড়েছিলাম ছোটবেলায় আবু হানিফা বুদি ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। সেই ইমাম আজম যেই কবরে তিনি শুয়ে আছেন, ওই কবরে তার কবর হওয়ার আগে তিনি নিজে 60,000 খতমে কোরআন নিজে ওখানে তেলাওয়াত করেছেন। ঠিক তদ্রুপ আমি দেখেছি আমাদের শাহজি বাবা কিবলা রাদিয়াল্লাহু তাআলার মাজার যেখানে রয়েছে, আমরা তখন দেখেছিলাম মসজিদ ছিল একসালা। আল্লাহু আকবার। মসজিদের পাশে এই জায়গাটা আমি নিজে দেখেছি। বাবাজান মাঝে মাঝে গিয়ে এখানে চোখ মোবারক বন্ধ করে চোখের পানি ফেলতেন। এটা আমার নিজের চোখের দেখা। একদিন আমি জানালার এখানে দাঁড়িয়ে বাবাকে বললাম, বাবা এখানে কাঁদেন কেন? কাঁদি কেন? পরে দেখবি। যেখানে মাজার হবে আল্লাহর ওলি জানে, এখান থেকে লক্ষ লক্ষ মুরিদের জিম্মা নিয়ে আমি হাসরের ময়দানে উঠব, আমি যেন আল্লাহর নবীকে পাই এবং আমি যেন নবীর কাছে আমার মুরিদানের কথা আমি বলতে পারি। তিনি অসংখ্যবার হজ করেছেন। আমি জেনে নেওয়া উচিত ছিল, অসংখ্যবার উমরা করেছেন। এবং এমন কোন আলেম নাই আমার জানা মতে যাদেরকে মক্কা মদিনা শরীফ পাঠান। অনেক মানুষকে পাঠিয়েছে। হযরতে শাহজি বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি, তিনি নবীজির আদর্শের উপরে ছিলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আল্লাহ। তোমাদের মধ্যে তোমরা যদি পৃথিবীতে চলতে চাও, আসমানের নিচে জমিনের উপরে, তোমরা এক ব্যক্তির অনুসরণ করো, অনুকরণ করো, তার তাজিম করো, তাকে ফলো করো। সংসার করতে গিয়ে, আন্তর্জাতিক লাইফ করতে গিয়ে, সংসার করতে গিয়ে পৃথিবীতে যেমনি তোমরা চলতে চাও, আমার নবীকে ফলো করো। আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলে বলেন, আমরা নবীর আদর্শ চাই কিনা? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, আমাদের দেশে রোজা রাখে অনেকে, এমন রোজা আসরের আগেও খায়। কিসের আগে? আসরের আগেও খায়। এটা হলো রোজা। আবার মাগরিবের আগেও খায়, আবার ইফতারও করে। কি আন্তর্জাতিক রাক্ষস! একবার ইচ্ছা মতো ইফতার, কি নালা বাপরে বাপ! রাক্ষস
নালা হয়। খবরদার, রোজদারি যেন তোমার দ্বারা ইফতার থেকে বঞ্চিত না হয়। ইফতার, সেহরি, তারাবি, রোজা, সেহরি এগুলা করবেন। এগুলা শাহজি বাবার চরিত্র। আমরা দেখেছি বাবা শাহজি বাবা ইফতার করতে বসেছেন, দুইজন লোক এসে বলে, আল্লাহর রাস্তে আমাকে কিছু দিবেন বাবাজি? তবলা পানি রেখে একটা খেজুর রেখে বাকি ইফতার ফকিরকে দিয়ে দিতেন। আমি অনেক সময় বলতাম, বাবা কি খাবেন? ওরা খাক, আমি সওয়াব পাবো। জোরে বলুন আল্লাহু আকবার। এরা পীর বানানে ওয়ালা, এরা পীর বানায়, এদের ক্যাম্পাস লাগে না। আজকে আমি কেন কথা বলতেছি জানেন? হাদিসটা শুনুন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আমি আজকে বাবা শাহজির কথা বলছি, বাবার উপকারের জন্য নয়, আমার উপকারের জন্য। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, বাবার নাম যতবার আমরা নেব ততবার আমাদের গুনার কাফারা আদায় হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা গুনার কাফারা আদায় করতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের নামের মধ্যে আল্লাহর রহমত আছে কিনা? এজন্য শাহজি বাবা একটা শ্রেষ্ঠ একজন পেশাব। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন শাফি, তিনি ওয়াজে বলেছেন, এটা এমন এক পীর, কোন পীরের মুরিদকে তিনি বাদ দিতেন না। প্রত্যেকটি মুরিদের পীরের মুরিদকে তিনি আদর করতেন, মহব্বত করতেন, এবং সেইভাবে তিনি হাদিয়াও দিতেন। আর তার হাদিয়া কোনো 1000 2000 1 লাখ 2 লাখ। আমি একদিন হাসতে হাসতে বলি, বাবা আপনি এত টাকা ফান্ড কোথায়? আমি আল্লাহ চাকরি করি। কার চাকরি? আল্লাহ। আল্লাহ চাকরি কোথায়? আল্লাহ জিকির করি। তো বাবা কি জিকির করো? তুই শিখতি? তাই বলি বাবা একটু বলেন না। বলতাম, ইয়া গনিয়্যু ইয়া আল্লাহ, ইয়া গনিয়্যু ইয়া আল্লাহ। আল্লাহর নাম ডাকলে আল্লাহ তার বান্দাকে স্মরণ করে। তিনি নামাজ পড়তেন, তিনি রোজা রাখতেন, তিনি হজ করতেন, তিনি যাকাত দিতেন, তিনি মানুষের দুঃখ বুঝতেন। শুধু তাই নয়, অনেক অসহায় মানুষকে তিনি ঘর করে দিতেন, বাড়ি করে দিতেন। ও বাবা শাহজি, এই চরিত্র আপনি কোথা থেকে পেয়েছেন? এই চরিত্রের জন্য একটা ধর্ম রয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত ধর্মের উপর একটা ধর্ম ইসলাম। ওই ইসলামের মধ্যে একজন নবী রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হচ্ছে আমাদের মালিক, নবী হচ্ছে আমাদের রাসূল। নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মত রে, উম্মত, উম্মত রে, সারা পৃথিবী তোর পক্ষে থাকবে না, তোর মা তোর পক্ষে থাকবে না, তোর বাবা তোর পক্ষে থাকবে না, তোর আপন বলতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কবরও তুই একা, হাসরও তুই একা। সেই দিন তুমি যদি কোনো সাথী পাও, সঙ্গে পাও, সেই সঙ্গী হচ্ছি আমি নবী। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো, 2 হাত তুলে বলো, বলো আমরা নবী চাই কি চাই না? নবীকে আমাদের থেকে দূরে না কাছে? নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দা নবীর আগমন, নূর নবীজির আগমন, দরবারে বারিয়া শরীফ। তাই আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক আউলিয়া কেরামের ব্যাপারে কোরআন শরীফ বলে, আমি নিজেই মদিনা পাকে বাবাজানকে দেখেছি, তিনি আমার এই হাতটার এই আঙ্গুলটা ধরলেন, ধরে বললেন, তোকে আমি আজকে একটু দেখাবো। আমি বাবাজান যখন আমার আঙ্গুলে ধরছে, আমি মনে মনে কাঁপছি বা একটু যেন ভয় করছি, কি হচ্ছে। বাবাজান আমাকে, আল্লাহু আকবার, নবীজি যেখানে মিন রিয়াজিল জান্নাহ, যেখানে খুতবা দিতেন, ওই খুতবার
জায়গা আমাকে দেখাইলেন, যেখানে নামাজ পড়াতেন ওই নামাজের জায়গা দেখালেন। ওই দরজা দিয়ে বাইর করে বাবা যান আমাকে সোজা সোজি নবীজির রওজা মোবারক বরাবর একটা জানালার মতো একটা দরজা রয়েছে, তিনটি ছিদ্র রয়েছে। এক, নবী পাককে দেখা যায়। টু, সিদ্দিক আকবরকে দেখা যায়। থ্রি, ফারুক আজমকে দেখা যায়। আল্লাহর ওলি আমাকে বলে, সুফিয়ান দেখ আল্লাহর নবীকে দেখ, আল্লাহর নবীকে সালাম দে, আমি তোকে নবীর কাছে দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, দয়াল নবীর আগমন, নূর নবীজির আগমন। আল্লাহু আকবার। এরা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে খবরদার সাবধান, আল্লাহ ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন তাদের কোন রকম ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, কবরে হাসরে মিজানে দুনিয়াতে কোথাও তাদের কোনো চিন্তা নেই। তারা ওলি। বাবা শাহজি ওলি আল্লাহ। বলুন এটা সত্য কিনা? সবাই উচ্চ স্বরে বলে সত্য কিনা? এই দরবার আমরা চাই কি চাই না? এই দরবারে আসলে নবী পাওয়া যায় কিনা? আল্লাহ পাওয়া যায় কিনা? গৌসে পাক পাওয়া যায় কিনা? হাজা গরিব নামাজ পাওয়া যায় কিনা? চিৎকার দিয়ে বলেন মারহাবা। এর জন্য বাবা জান কিবলা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তিনি নামাজি ছিলেন, রোজদারি ছিলেন, এবং তিনি একজন ইসলামী খাঁটি গোফর চিন্তাবিদ ছিলেন। বহু আলেম ওনার কাছে আসতেন। এখন কটা? 11টা 10। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। শেষ কথা, এটা ওলির দরবার ছিল, ওলির দরবার আছে, ওলির দরবার থাকবে। এবার আপনি একটু ডান হাত তুলে বলেন, এই দরবার শরীফ আমরা চাই কি না? এই দরবার শরীফ আসলে কি লাভ না লস? এটা কি আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস করে কি করে না? আমরা আহলে সুন্নাত জামাত চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আপনারা দোয়া করবেন। আগামী দিন কুমিল্লা টাউন হল ময়দানে আন্তর্জাতিক প্রায় ইসলামী মহা সুন্নি সমাবেশ, বিভাগীয় সমাবেশ কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত জামাত ইসলামী ফ্রন্ট বাংলাদেশ করতেছেন। আপনারা দোয়া করবেন আমাদের এই বিশাল আঞ্জাম যেন কবুল হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, শাহজাদাকে ধন্যবাদ জানিয়ে, পীর সাহেব কিবলাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আগত আলেম ওলামা আল্লামা মাওলানা কারি হাফেজ কারি হুজুর টিচার শিক্ষক প্রভাষক সকলকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়ার মাধ্যমে দেশি বিদেশি ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদরি এখানেই তাকরীর শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।